ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। নির্বাচনী প্রচারে প্রথমবারের মতো শিলচরে এসে বাঙালিদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুরে দলের প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসের ভোট প্রচারে শিলচর এসে উপস্থিত হন তিনি। টাউন ক্লাব ময়দানে অনুষ্ঠিত তৃণমূল কংগ্রেসের বিশাল নির্বাচনী সভায় অসমীয়া ভাষায় নিজের বক্তব্য শুরু করেন বঙ্গের মুখ্যমন্ত্রী। মঞ্চে নৃত্যও করেন তিনি। লোকসভা নির্বাচনে দলের প্রার্থী জয়ী হলে আগামী বিধানসভা নির্বাচনে অসমের সবকটি কেন্দ্রে প্রার্থী দেওয়ার ঘোষণাও করেছেন পশ্চিমবঙ্গের এই অগ্নিকন্যা। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে এনআরসি থাকবে না, উঠে যাবে ডি ভোটার সমস্যা, কা বাতিল হবে বলেও মন্তব্য করেন তিনি। আমাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নৃত্য এবং তার বক্তব্য রয়েছে। নির্বাচনী সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমরা শোনাবো এবং মঞ্চে কিভাবে তিনি নৃত্য করেছেন তাও আপনাদের সামনে তুলে ধরব। তার আগে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, যাতে এহেন ভালো ভালো কন্টেন্ট আপনারা নিয়মিত দেখতে পারেন। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের নৃত্য, শুনুন তার বক্তব্য। বাঙালি হিন্দুই বলুন, বাঙালি মুসলমানই বলুন, আর আমার আসামের ভাই বোনেরাই বলুন, সব যদি এক হয়ে যান না, শুধু বাঙালি হিন্দু মুসলমান দুটো ভোট এক হলে 70% আপনারা, আর আসামি ভাই বোনেরাও আমার 30% আছে। কিন্তু সেই লড়াইয়ের জন্য তৈরি হতে হবে। আমি কথা দিয়ে যাচ্ছি, রাধেশ্যাম বাবুকে আপনারা জেতান, আরও 3টে প্রার্থীকে জেতান। আগামী আসামে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সব সিটের লড়াই করবে, আর আপনাদের সাপোর্ট থাকলে আমরা জিতব, এটা আমি বিশ্বাস করি। আর আমরা জিতলে এনআরসি হবে না, তুলে দেব। কে হবে না, তুলে দেব। ইউনিফর্ম সিভিল কোড হবে না, তুলে দেব। এবং মনে রাখবেন, আজও যারা ডি লিস্টে পড়ে আছেন, যাদের ভবিষ্যৎ জানেন না, তাদের ভবিষ্যৎ করে দেবো, এ কথা আজ বড় গলায় বলে গেলাম। তো আপনাদের অ্যাকাউন্টে যখন টাকা নাই, বিজেপির বাক্সে ভোট নাই, এটা মাথায় রাখবেন। আর আজকের দিনে ওদের দাঙ্গা করার পরিকল্পনা আছে, সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। দাঙ্গা করে ভোটে ফয়দা লুটতে চায়। দাঙ্গা করা ছাড়া, মিথ্যে কথা বলা ছাড়া, ভাওতা ছাড়া বিজেপির আর কোনো গ্যারেন্টি নেই। যদি মনে করেন আমি এখন মরে যাচ্ছি, সেটা বিশ্বাস করবেন, কিন্তু মোদি কারোর জন্য কিছু করবে এ কথা বিশ্বাস করবেন না। তার কারণ দাঙ্গাবাজ, ভাওতাবাজ, লুঠেরাই সরকার। এই সরকার জুমলাবাজ সরকার, এদের কোনো ক্ষমা নেই। আমি তো ক্ষমা করবই না। আপনাদের কাছে অনুরোধ করব, একবার জোট বাঁধুন। জোট মানে তৃণমূল কংগ্রেস। আমরা ইন্ডিয়াকে পথ দেখাবো। আমরা বাংলায় একা লড়ছি বিজেপির বিরুদ্ধে। কংগ্রেসও নেই, সিপিএমও নেই, ওরা বিজেপিকে সাপোর্ট করে ওখানে। কিন্তু অল ইন্ডিয়ায় আমরা ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দেবো, এটুকু আপনাদের আমি বলে রাখলাম। যদি আপনাদের সমর্থন থাকে, আর আপনাদের কাজগুলো আমরা চেষ্টা করব। এবারে যদি মোদি কোনো রকম জিতে যায়, দেশে গণতন্ত্র থাকবে না, আর নির্বাচন হবে না। উনি একাই দেশটাকে বেচে দেবেন। অলরেডি দেশটাকে বেচে দিয়েছেন। देश को बेच दिया है, लोकतंत्र को बेच दिया है, जनता को कुछ नहीं किया है। আমি আপনাদের পরিষ্কার বলছি, এবার মত বদলাবেন? সাহস আছে? আমরা যদি লড়তে পারি, আপনাদের নেই কেন? বাংলা থেকে শিলচর কতটা দূর? বাংলা থেকে গৌহাটি কত দূর? যদি কোনো অত্যাচার হয়, আপনাদের জন্য বাংলা আছে আপনার পাশে। আপনি যে কোনো সময় বাংলা এসে আপনার ঘর বাড়ি বাঁধতে পারেন। আমরা আছি আপনাদের সাথে। আপনারা নিজের জায়গায় নিশ্চয়ই থাকবেন। তবে এটুকু মনে রাখবেন, আমরা আপনাদের ভালোবাসি। আপনাদের উপর অত্যাচার আমি বিশ্বাস করি, এবং তাই আমরা যদি একখানা রুটি খাই, আধখানা রুটি দেওয়ার ক্ষমতা আপনাদের আছে।